শুভ সকাল বন্ধুরা। এখন বেশ সকাল বলতে গেলে এখন 8:30 মতো বাজে। এখন মোটামুটি 8:30টার বেশি বাজে। আজকে একটু লেট হয়ে গেল নিজের চা গ্রিন টি খেতে। এটা মাথেরান থেকে কিনে এনেছিলাম। সুন্দর দেখতে না? ভালো লাগে। এর আওয়াজটা সকালে শুনলে আমার মনটা বেশ খুব ভালো হয়ে যায়, ভালো লাগে। নিজের গ্রিন টি এনজয় করব, আর বাইরে এরকম সুন্দর একটা সমুদ্রের ভিউ দেখতে দেখতে চা এনজয় করে করে খাই। কারণ সায়ন্তন নেই, একাই। সায়ন্তন অবশ্য খেয়ে এইমাত্র বেরিয়ে গেল খানিকক্ষণ আগে। আর আমি এখন নিজে নিজে খাবো, একা নিজে বসে বসে। এখন একটা নিজের টাইম কাটাবো, বুঝলেন না? তো গাছগুলো বেশ সুন্দর আজকে হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সকাল সকাল। রোদ্দুর উঠে গেছে, বেশ চড়া যে রোদ্দুর উঠেছে। 8টা 8:30 এত রোদ্দুর, বেশ কারাক টাইপের একটা রোদ্দুর উঠেছে। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমার চলছে আপনাদের সাথে। চলুন একটু গপ্প সপ্প করি আর চাটা খাই। ইয়া, তো এইখানে না দুটো নাইটি আছে, বুঝলেন? নাইটি দুটো জায়গা বেশ খানিকটা খুলে গেছে। খুলে গেছে বলতে গনুকে মারতে গিয়ে খুলে গেছে। পড়াশোনা করছিল না। আমি এই বিস্কিট খাই। এটা মানে এটা সুগার ফ্রি বিস্কুট, বাট আমাদের কারো সুগার নেই, জানেন তো? কেন খাই তার একটা কারণ হচ্ছে, এই বিস্কুটের সাথে না আমার একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে, আমার ছোটোবেলা থেকে এই বিস্কুটটা খেতে খুব ভালো লাগে। আমার ঠাকুমা এই বিস্কুটটা খেত। আমার দাদু, মানে মামার বাড়ির দাদু, সেও খেত। আমার মামার বাড়ির দাদু সুগার ছিল, তো মামার বাড়ির দাদু খেত। তো দাদু একদম, আর তখনকার দিনে এই সুগার ফ্রি বিস্কুটগুলোর একটু দামও ছিল। তো দাদু, আমার খুব ভালো লাগতো খেতে। দিদা আমাকে, দাদু একটু রাগি রাগি ছিল, ভালো মানুষই ছিল, খুব ভালো মানুষ ছিল, বাট একটু রাগি রাগি ছিল। বাট আমরা যখন দিদাকে বলতাম, দিদা চুপি চুপি আমার হাতে দিত, জানেন তো, বিস্কুটের তলায় ঢুকিয়ে দিত। আর আমরা যেটা খেতে খুব ভালো লাগতো। আর দাদু বলতো, আবার ওদেরকে সুগার ফ্রি বিস্কুটগুলো কেন দিচ্ছ? ওদের জন্য এত ভালো ভালো বিস্কুট নিয়ে এসেছি, ওগুলো দাও। তখন দিদা বলছে, ছাড়ো না, খাতে ভালোবাসে বাচ্চা মেয়ে বলে দিদা এরকম কাটিয়ে দিত। কিন্তু দিদা কিন্তু আমাদেরকে হাতে ওই অন্য বিস্কুটের তলার দিকে এরকম ঢুকিয়ে দিত। ওহ বাবা, এই ছিল সুগার ফ্রি বিস্কিটের গল্প। আমার বিশেষ করে আমার মামার বাড়ির সাথে ছোটোবেলাটা বেশিই কেটেছে। কারণ আমি তো প্রচণ্ড মামার বাড়িতে থাকতাম, আর মামার বাড়িতে থাকতেও খুব ভালোবাসতাম। মানে ম্যাক্সিমাম টাইম থাকার চেষ্টা করা তো যায় না, মানে পড়াশোনা থাকে, সব কিছু নিয়েই থাকে। তো চেষ্টা করতাম যাতে একটুখানি মামার বাড়িতে বেশি থাকতে পারি, এই আর কি। মামার বাড়িটা আমার ওই স্মৃতিগুলো মাঝে মাঝে মনে করি আর ভাবি যে ওই স্মৃতিগুলোই কত মধুর। মানুষের ছোটোবেলাটা কি তাড়াতাড়ি চলে যায়। ছোটোবেলাটাই বেশি সুন্দর। বড় বয়সে এত দায়িত্ব, এত কিছু, আবার ছেলে মেয়ে গেলে আরও দায়িত্ব। তাদের বড় করা, তাদেরকে মানুষ করা, তাদেরকে এর থেকে ছোটোবেলাটাই ভালো ছিল। বিন্দাস ছিলাম, একদম মস্তিতে ছিলাম। ভালো, খুব ভালো ছিল। আর আপনাদের ছোটোবেলাটা কেমন ছিল? কেউ কেউ একটু বলবেন কেমন কেমন আপনাদের ছোটোবেলাটা কেটেছে। আমার ছোটোবেলাটা মামার বাড়িতে তখন দিদার ছিল, মাটির উনুন ছিল। মাটির একটা বাগানের দিকে যেতে একটা রাস্তার সাইডের দিকে একটা মাটির উনুন ছিল। সেখানে দিদা, মানে গ্যাসও ছিল, গ্যাসটা দিদা যখন এই মাংস টাংস হতো বা একটু বেশি ঝোল হল, পরিমাণটা বেশি হতো, তখন দিদা গ্যাস নয় ওই উনুনে রান্না করতো। আর আমি দিদার পাশে এরকম করে উপুর হয়ে বসে থাকতাম, বসে বসে দেখতাম দিদা কিরমভাবে করছে। বাগানে দাদুর একটা গোয়াল ঘর ছিল, সেখানে দাদুর গরু ছিল, মোটামুটি অনেক কটাই গরু ছিল। আর গরুগুলোর ভালো একটা লোক আসতো, সে দুধ দুইতে আসতো। তো সেই লোকটা দুধ দুয়ে দিয়ে যেত। তো সেই আর কি, মানে ছোটোবেলার এই স্মৃতিগুলো
মনে পড়ে আর ভাবি যে কি তাড়াতাড়ি আমার দাদু এত গাছ করতো, এত আমার দাদু মানে এমন কোনো সবজি নেই যে বাগানে ফলায়নি, মানে এত সবজি ফলাতে পারতো। আর আমাদের বিশেষ করে মামার বাড়িতে অনেক জমি ছিল, তো সেখানে দাদু এত গাছ করতো, সেই সেম জিনিসটা আজও আছে। মানে আপনারা আমার মামা বাড়ি দেখেছেন, তো সেটা বড় মামা করে আছে এখন। ছোট মামারও গাছ করতে ভালোবাসে। ছোট মামা ঠিক বড় মামা যেরকম নিজের হাতে ফসল ফলায়, সেই জিনিসটা ছোট মামা হয়তো পারে না। ছোট মামা অতটা গাছ গাছ ভালোবাসে, দুজনেই খুব। আমার দুজন কি, আমার মাও প্রচণ্ড গাছ, আমার মা বাবা দুজনেই গাছ খুব করে। কিন্তু ছোট মামা বড় মামার মধ্যে যদি আপনি দেখেন, বড় মামা একটু নিজের হাতে ফসল ফলানোর মজাটা আলাদা, তো সেই বড় মামা সেটা করে। ছোট মামার মালিক রেখেছে, সে তারা হয়তো গাছপালা দেখে। তো ছোট মামার যেখানে ব্যবসা যেখানে আছে সেখানে, বা কিছুটা জমি আছে সেখানে করায়। ফুল গাছ আছে, লেবু গাছ আছে, আরও অনেক গাছ আছে ওখানে। বাট বড় মামার ওখানে দেখে খুব মজা লাগে। বড় মামা এখন কাজের সূত্রে মাঝে মাঝে করতে পারে, কিছু কিছু করতে পারে না, এরকমও হয়। কিন্তু বড় মামা চেষ্টা করে যে বেগুন গাছ করতে। আপনাদের দেখাচ্ছিলাম, বড় মামা বলছিল এটা এই গাছ ওটা ওই গাছ, পুরোনো ভিডিওগুলোতে আপনারা দেখবেন। যে বললে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদের নিচেতে, আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা খুলে দেখতে পারেন আমার মামার বাড়ির ভিডিও। খুব সুন্দর, মানে ওই ভিডিওগুলোতে আমার মাঝে মাঝে আমি নিজেও খুলে খুলে দেখি। ভালো লাগে যে ইউটিউবে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, নিজের পুরনো স্মৃতিগুলো ধরে রাখা যায়। তো যেগুলো হয়ে গেছে সেইগুলো নিজেও খুলে খুলে বারবার দেখতে পারি, এটা ভালো লাগে। এখন ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, ছেলের যে ছোটোবেলাটা কী কী বদমাইশি করেছে বা কী কী করেছে সেইগুলো বেশ থাকে, হাতের কাছে থাকে, খুলে দেখা যায় যে ছেলেটা আমার এরকম দুষ্টুমি করেছে। এই আর কি, গাছপালা জিনিসটা খুবই মানে মানে ভেতরের জিনিস। মানে যে কেউ যদি চায় যে আমি করব, তাহলে আমি যেমন দেখুন না, এত তো আমার জায়গা নেই, আমি তো সরকারি কোয়ার্টারে থাকি। লবিটা তো খুব বড় হয় না আমাদের সরকারি কোয়ার্টারে, তো তার মধ্যে আমি চেষ্টা করি অ্যালোভেরা করতে, অপরাজিতা গাছ করতে। অপরাজিতার বীজটা ছিল আমার পিসি শাশুড়ি দিয়েছিল, ওই অপরাজিতা গাছ করতে। সেটা মরে গেছে, আমি কলকাতা গেছিলাম যখন মরে গেছিলো, তাই জন্য আবার পিসিমন্দির কাছ থেকে গিয়ে চাইতে হবে দুটো অপরাজিতা পিসি দাও না। তো সেই আবার আমার পিসিমন্দিও গাছ করে দেখেছি। ওনাদের একটু একটু সব মানে ফ্ল্যাট লাইফের কীরকম হয়, অল্প ব্যালকনি থাকে, ঘর বড় সবই 3 BHK 2 BHK 4 BHK এত হলেও তাদের লবিগুলো যেন খুব ছোটো ছোটোই হয়। তো সেই আর কি। আমি তো আবার উচ্ছে গাছ করি খুব, আমার খুব ভালো লাগে উচ্ছে গাছ করতে। আমার উচ্ছে পাতা খেতে হেভি লাগে, উচ্ছে পাতার বড়া খেতে আমার দুর্দান্ত লাগে। তো যাই হোক, উচ্ছে আমি খুব করি। এই আর কি আমাদের এই ছোটোখাটো স্টোরি আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করতে থাকি। চলো এখন আমি চাটা একটু এনজয় করি, গ্রিন টিটা খাই। আমি এখন ওই বাবু স্কুলের সামনেটায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাবুকে আনতে, মানে আমার ছেলেকে আনতে এসছিলাম। আর আমাকে কি মোটু সোটু গলাটা লাগছে। তো এই সেই ওদের মানে স্কুলেরই মাঠ, এখানে এত ঈগল বস থাকে। এই গাছটা ওপর দিকটাতেও একটা ঈগল ছিল, সেটা ওখানে গিয়ে আবার উড়ে বসলো। আমার হেভি লাগে, রোদ্দুরটা পরে আর মাঠটা কি সুন্দর লাগে, হালকা গোল্ডেন হালকা গ্রিনিশ, কতগুলো কালার একসাথে দেখায়। এইটা হচ্ছে বাবুদের স্কুলের গেট, সবাই তার বাচ্চাকে নিতে আসছে। চলুন আগে আগে দেখা যাক। Pink champagne, I'm totally vibing. It's true what they say. It's all ওই যে দেখতে পাচ্ছেন একটা বদমাস ছেলে মাস্ক পরে ম্যাডামের হাত ধরে দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত কিন্তু আমাকেও দেখতে পাইনি। যখনই দেখতে পাবে বাঁদরের মতো নাচতে আরম্ভ করে দেয়। ওই যে হেঁটে হেঁটে আসছে, আই কার ডাক আসে, ওই যে ওর ম্যাম রোজ হাসে আমাকে, এমন করে গনুটা। এই সেই নিউটন,
দাদার মুখটা তুলি, তুলে নি একটু মুখটা। হা হা, এই হিরোর ছবিটা একটু তুলতে হবে না? কোথায় গেল হিরো? এই তো হিরো, এই তো হিরো, এই তো হিরো, এই তো হিরো। আর এই হিরো নাম্বার 2। ও হিরো নাম্বার 2, কেমন আছো? তোমার এই হাসিটা আমার বড্ড ভালো লাগে গো। ও গনু, ও গনু। গনু কার নাম বলতো? তো দাদার নাম। দাঁড়া, গনু গনু, গুলি 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 গুলি। তুমি খোঁজো না। এখন এই ও স্কুল থেকে এসছে, চান ঠান করিয়ে ও রামায়ণ দেখছে। হয়েছে, এই যে রামায়ণ দেখছে বসে 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 রামায়ণ দেখছে। আমি বললাম রামায়ণটা পুরোটাই ও মানে দেখছে অনেকদিন ধরেই, একটু একটু করে দেখছে। তো সেই রামায়ণ দেখছে বলে আমি বললাম তুই রামায়ণটা দেখ, আমি তো তুমি চানটা করেছি, এখনও দেখছে, এখনও বসে বসে দেখছে। যাই হোক, তো এখন চুলটাকে একটুখানি, সেই পুরনো রামায়ণটা কি বলুন তো, বাচ্চাদেরকে দেখানোটাও ভালো, তাহলে ওরা বুঝবে রামায়ণটা। আজকালকার বাচ্চারা তো ওই বই পড়াটা, তো ওকে আমি বই পড়িয়েছি, ইংলিশে যে ভার্সনটা আছে, ইংলিশ ভার্সনে যেটা আছে ওই পড়িয়েছি, তবুও ওই যে দেখে একটা যে সুন্দর মজা লাগে। আমরা যেটা ছোটোবেলায় আমাদের ডিডি বাংলায় আসতো, আপনারা অনেকেই হয়তো দেখেছেন, আমার কথার সাথে আপনারা হয়তো মিল পাবেন, আপনারাও ছোটোবেলায় হয়তো ডিডি বাংলায় দেখেছেন, আমরাও দেখেছি। আমার ছোটোবেলায় আমি আমার মায়ের সাথে বসে বসে দেখতাম, মা দেখাতো, তো ওকেও ভাবলাম তুই দেখ। কি করছিস? বন্ধ কর তাকে একটু। রান্নাটা হয়ে গেছে? শেষ হয়ে গেছে? দেখা আরও আছে, থাক তাহলে পরে দেখিস ওটাকে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে, বাবা একটু পজ কর না। তো ওকে এখন খাইয়ে দিই, বাবাকে খাইয়ে দাইয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার সন্ধ্যেবেলার দিকে কথা বলবো। আজকে রান্না করেছি ঢ্যাঁড়স আলু ভাজি, যেটা কালকে রাতে করেছিলাম সেটাই আছে, আর তার সাথে মুসুর ডাল আর উচ্ছে বেগুন আলু দিয়ে একটা সবজি, উচ্ছে বেগুনের দিয়ে হয় না, উচ্ছে বেগুন আলু দিয়ে সেটা বানিয়েছি, আর মুসুর ডাল, ঢ্যাঁড়স আলু ভাজাটা আছে, আর একটুখানি পমফ্রেট মাছের ঝাল, ব্যাস এই বানিয়েছি। পমফ্রেট মাছগুলো ওর বাবা কালকে রাতের বেলা এনেছিল, সেই পমফ্রেট মাছের ঝাল বানিয়েছি, সর্ষে বাটা দিয়ে একটু লঙ্কা ছিঁড়ে ঝাল করেছি। এই আজকের রান্না। তো ওকে খাইয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। সন্ধ্যের বেলা দুধটা তো মোটামুটি গরম হয়ে গেছে, সায়ন্তন এসে বলে একটু দুর্দান্ত কফি বানাও, কফি খাবো, তার সাথে কিছু বানাও টাফা। তো সেই টাফা বানাচ্ছি, তার জন্য আমার লাগবে একটা খুন্তি। তো চলুন আপনারা দেখতে থাকুন। গরমও হয়ে গেছে তেল, এবার বাট আমি অনেকক্ষণ এটাকে তো বার করে রেখেছি যাতে আমার ছেটা না লাগে, আমি সেই জন্যই এটাকে অনেকক্ষণ আগে বার করে রেখেছিলাম, যাতে আমার গায়ে এরকম পটাশ করে না ছিটকা। সেইটাই হলো, সেই গায়েতে একটু ছিটকালো, সেটাতেও ছিটকালো। হ্যাঁ, আমার নেগড়াগুলো সব একটা ছোট পেয়েছি। এই কাপগুলো আইকিয়া থেকে কেনা, আর এই কাপগুলো কেনা হচ্ছে মিনিশো থেকে। কাপগুলোর ভেতরটা বিশাল বড়, এটা বাবুর জন্যই আমি রেখেছি। অ্যাকচুয়ালি এটা দুটো সেট ছিল, একটা ছিল ইয়েলো আর একটা ছিল এই পিঙ্ক কালার ছিল। বাট ইয়েলোটা যেটা ছিল সেটা আমার শিফটিং যখন হচ্ছিল তখন একজন টুকুস করে ভেঙে দিয়ে চুপচাপ সে রেখে দিয়েছে। ওই যে আমাদের যে লোককে বলা হয়েছিল তারা, ওরা সব গুছিয়ে গাছিয়ে নিয়ে যায়, তো ওরা এভরিথিং করে দেয়, ওদের বলে দিতে হয়, ওরা সব কিছু গুছিয়ে একদম এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে। তো তারাই করেছে, আমি আর কিছু বললাম না, কি করবো, করছে। আরো দুটো জিনিস যদি ভেঙে দেয় আমি ভয়েতে আর কিছু বলিনি। গনু বাবার চকলেট দুধ, এইটা ঘোরায়
বেশি দিলে বলবে এত দুধ কেন দিচ্ছ, সবেতেই তো জ্বালা না। চিনিটা বার করে এবার একদিন খুব শিগগিরই আমাকে কিচেনটার এই পোর্শনটাকে একটু ডিপ ক্লিন করতে হবে, কারণ একটুখানি তেল পচপচে হয়ে যাচ্ছে ব্যাপারটা। আমরা না একটু চিনিটা বেশি খাই, কি করব বলুন, সারাদিনেই 1 কাপ চিনিওয়ালা চা বলতে পারেন বা কফি, এইটা আমি সারাদিনে একবারই খাই, সেটা হচ্ছে এখন। এইটাও যদি আমায় কেউ বলে যে প্লিজ চিনিটা খাস না, আমি তাকে বলবো ভাই তুই আমাকে দেখিস না, চা ভাগে আমি ভাই একটু চিনি পাগল মানুষ। হ্যাঁ সে যা খুব সারাদিনে এত গ্রিন টি খাই ভাবুন, তো একবার তো একটু চিনিওয়ালা খাওয়াই যেতে পারে। তো সেই জন্য এয়ার ফ্রায়ারটা পরিষ্কার করতে হবে, তো দেখলাম নোংরা চিপকে গেছে, আগের দিন এই করেছিলাম তাতে চিপকে গেছে, তাই জন্য ওটা পরিষ্কার না করলে জিনিসটা এই হয়ে যাবে। এই যা বাইরে দুধ পড়ে গেল, কেলেঙ্কারিটা হবেই বেশি। এটাকে একটু যা পড়ে গেল ন্যাংরাটা। আমার না রান্নাঘরে 2টো ন্যাংরা, একটা হচ্ছে সুন্দরী ন্যাংরা আর একটা হচ্ছে পচা ন্যাংরা। পচাটাই বেশি কাজে দেয় আমার, সুন্দরী মাঝে মাঝেই ব্যবহার হয়, সুন্দরীকে আমি খুব কমই ব্যবহার করি। সারোজিনী আমার কাজের মেয়ে, সে আবার সুন্দর করে ওটাকে ভালো করে কেচে মাঝে মাঝে যখন ইউজ করি, ও দেখে ইউজ হয়েছে আচ্ছা সে সার্ফ এক্সেল দিয়ে কেচে রেখে দেয়। ও সবই জানে কোথায় থাকে, আমি বলি না আমার বাড়ির একটা মেম্বার এমনি বলি, তো সব জানি কোথায় থাকে, কোনটা কোথায় থাকে সবই মোটামুটি জানি। আসলে কাজে ওরা কাজ করে তো, গরিব মানুষ তো, ওদেরকে যদি আপনারা সম্মান দেবেন না, দেখবেন ওরা না আপনাকে ভালোবেসে কত কাজ নিজে থেকে। আমি কিন্তু ওকে মাঝে মাঝে কিছু কাজ বলিও না করতে, ও নিজে থেকেই করে দেয়, নিতে এতটাই ভালো। ওদের কি বলুন তো, ভালোবাসার কোনো লোক থাকে না, ওদের এটাই সমস্যা। আমার মাকে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, আমার মা না মায়ের কাছে যারা কাজ করতে আসতো বা মায়ের হেল্পে থাকতো, তাদেরকে আমি দেখেছি মা তাদেরকে প্রচণ্ড ভালোবাসতো। তাদেরকে নিজের মাছ না থাকলে, তখন সংসারে কোনো কোনো সময় তো হয় যে কেউ এক্সট্রা অতিথি এসে গেল, মাছ ব্যবহার হয়ে গেল, মা তখন নিজের মাছটা কি করতো, দিয়ে দিত, তুই খা বলে দিয়ে দিত ওকে। মানে এই জিনিসগুলো ছিল আমার মায়ের মধ্যে প্রচণ্ড। আমার মা এরকমই একটা মানুষ, তো সেই আর কি, সেই জন্য নিজের অনেক সময় লোকসানও করে ফেলে, পুরো লাইফ করেছে। যাই হোক সেসব একদিন বলার মতন বলবো আর কি আপনাদেরকে, একদিন কিছু বলার মতো কথা নয়। আসলে কি বলুন তো, মাঝে মাঝে যখন মনে দুঃখ হয়, কিছু কিছু কথা বেরিয়ে আসে, সেরামের মধ্যেই এই কথাগুলো। আসলে আমার বাবা মা বড্ড ভালো মানুষ, আর দুজনে এত মাটির মানুষ, সবাইকে সাহায্য করা, হেল্প করাটা ছোটোবেলা থেকে ঠাকুমার কাছ থেকে বাবা এটাই শিখেছে, ভাই বোনদের আগলে রাখা। তো এই আর কি, সংসারেরও সমস্যা প্রত্যেকেরই থাকে, আর প্রত্যেক সংসারই একটা করে বদমাশ লোক বা বদমাশ মহিলারা থাকেই। তো সেই রকম আমাদের সংসারে অনেকেই আছে, তো সেই আর কি, আর ছোটোখাটো কথা। যাই হোক, আমার এই কথা বলতে বলতে আপনাদের সাথে মোটামুটি ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে এসছে। কার কার ফ্রেঞ্চ ফ্রাইতে চিলি ফ্লেক্স পড়বে না? কার কার ফ্রেঞ্চ ফ্রাইতে চিলি ফ্লেক্স পড়বে না? আচ্ছা চিলি ফ্লেক্স আজকে দিচ্ছি না, গোলমরিচই দেবো। আমার সবার আগে কেউ যদি চেল্লায় সেটা হচ্ছে সোহাগ মুখার্জি। সে ভয়তে আগে চিল্লে না, তুমি প্লিজ চিলি ফ্লেক্স দেবে না, আমি খেতে পারবো না। ওর যে স্কুলের ক্লাস টিচার, সে আপনার ক্লাস টিচারটা একটু নিরীহ, আর একজন টিচার থাকে তাদেরকেও আপনারা দেখেছেন, পূজা ম্যাম বলে, সে বাবুকে প্রচন্ড ভালোবাসে,
কিন্তু বাবু তাকে না যেমন ভালোবাসে একটু ভয়ও পায়, তো তার ভয়তেই বাড়িতে সবকিছু চলছে। গৌরু বাবাকে যাহাই করানো হয়, দাঁড়া তোর পূজা ম্যামকে বলছি, দাঁড়া তোর পূজা ম্যামকে বলছি। সেই পূজা ম্যাম কোনোদিন যদি ভাগ্যক্রমে, সে অ্যাকচুয়ালি বাংলাটা বোঝে না, বাট যদি বাংলা বুঝতো আর কোনোদিন যদি দেখতো আমার ব্লগটা, সে হাসতে হাসতে মরে যেত। গনু বাবা যে কত পূজা ম্যামের চাপেতে কাজ করে কি বলবো আপনাদেরকে। আমি আর ওর বাবা তো এই পূজা ম্যামের ভরসাতেই ভয় দেখিয়ে কাজ করে। তুই করছিস ওদেরা, দাঁড়া তো পূজা ম্যামকে বলছি, দাঁড়া তো পূজা ম্যামকে এরা বলবো। এইভাবে তো চলছে আর কি, বুঝলো? হয়ে গেল মোটামুটি দেওয়া। এই সেই ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের 2-3টে প্যাকেট একসাথেই আমি কিনে অফারে পাই। এই যে এই প্যাকেট কিনি, এই মোটামুটি ছোট ছোট প্যাকেটগুলোই কিনি, বড়গুলো না বড্ড গলা চটকানো সব পাঠায়। আমি ওর থেকে বরং 2টো কিনো, এরা ছোট ছোট প্যাকেটই, তা ভালো, কিন্তু এই গলা চটকানো আমার বড় বিরক্ত লাগে। বড় বড় প্যাকেটগুলোতে এত গলা চটকা ফটকা দিয়ে দেয় না, হেভি রাগ ধরে আমার। যাই হোক, এটা হোক এখন, ততক্ষণ আমি এইটা নাবিয়ে নিই। কফি রেডি, এ নাও কফি রেডি হয়ে গেছে, তুমি নিয়ে যাও। বনুর দুধটা, তোমার কফিটা নিয়ে দাও না গো, আমি এটা তুলে নিয়ে যাচ্ছি। মোটামুটি এটা ভাজা হোক। আজকে রাতের বেলা কি যে তরকারি করবো সে আর ভেবে পাচ্ছি না। কিছু তো একটা করতে হবে, রুটি দিয়ে খাওয়ার মতন কিছু একটা বানাতে হবে। দেখি একটু চিকেন আছে, দেখছি এটা কিছু বানিয়ে নেবো চট জলদি, হাতের মতো, রাতে খাওয়ার মতো হালকা ফুলকা কিছু একটা বানিয়ে নেবো। তোমরা একটু প্লিজ এসে নিয়ে যাও না। এদের না সব রাজার লোক, সব রাজা এরা সবাই, এদেরকে সব না হাতে হাতে দিতে হবে, রাজা সব একটা আমার বাড়িতে। এই যে বাইরের ঘরে দুজনকার ভর্তি খাবার রেখে এলাম। তোমার কফি ঠান্ডা হয়ে গেলাম কিন্তু জানি না, আমি তোমার কফি কিন্তু গরম দিয়েছি, তুমি কি শুনতে পাচ্ছ? ভাল লাগে না। গনাই বাবাকে ডাকতো, বাবা মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, অফিস থেকে কাজ করে টায়ার্ড হয়ে গেছে। এটা অরিগ্যানো একটু দেবো, একটু অরিগ্যানো, একটু গোলমরিচ গুঁড়ো দেবো, হালকা সা একটু গোলমরিচ গুঁড়ো, আর একটু দেবো আপনার পেরি পেরি মশলা দিতে পারি, বাট এই পেরি পেরি মশলাটা সায়ন্তন আমার একদম পছন্দ করে না। হ্যাঁ গো, পেরি পেরি মশলা দেবো, পেরি পেরি মশলা দেবো, পেরি পেরি মশলা দেবো, তোমার তো ভালো লাগে না তাই জিজ্ঞেস করছি, কি করবো, দেবো? একটা মানুষ এতক্ষণ ধরে ডেকে চলেছে, এদের দুজনকার কোনো খেয়াল নেই। বাবা ইউটিউব চালিয়ে দেখছে, ছেলে তার বাবার ঘাড়ের ওপর হুমড়ি খেয়ে বসে বসে ইউটিউব দেখছে। ইউটিউব চাইলে এরা না, মানে ফোন হলে আজ এরা আর কিছু চাই না, ওই ফোনটাকেও চিবিয়ে খেয়ে ফেলবে কোনো দিন। মানে মানে একটা খুব খারাপ খবর কি বলবো, এই ফোন মানুষের জীবনে যে কত কিছু হারিয়ে দিচ্ছে, মানে সেটা বলার বিষয় নয়। কিন্তু আমি অনেক চেষ্টা করছি এদেরকে আটকাবার, কি জানি। টিভিতে এখন এই সিনেমাটা দেখতে দেখতে ফ্রেঞ্চ ফ্রাই আর চা খাওয়া হচ্ছে। আর এই যে সায়ন্তন, হ্যাঁ হ্যালো, একটু তাকাও না, মুখটা তো একটু ঘোরাও, দাঁড়াও, তোমার বড় জুম হয়ে গেছে। হ্যাঁ
কেমন চা কফি হয়েছে? ভালো হয়েছে? একটু তারিফ করো না, দেখো একটা ওয়ার্ড বললে না তো। তোকে তুই তো মাত্র ভালো, আর কিছু না? হ্যাঁ, বাবা বাবা, তার মানে ভালো হয়নি। দেখছেন, বারবার জিজ্ঞেস করছি বলে এরকম বিচ্ছিরিভাবে উত্তর দিচ্ছে। মুভি, ফোন, টিভি কিছু এদের একটা চাই খাবার সাথে, কথা বলার কোনো পাপ বালাই নেই, বিরক্তকর। टॉप गन मैवरिक। এখন বানাচ্ছি ডাঁটা আলু বড়ির তরকারি। এটা হয়তো অনেকেই খেয়েছেন, আমি খেয়েছিলাম আমার দিদার হাতে। দিদা খুব ভালো বানাতো, দিদার হাতে প্রথম খেয়েছিলাম। সাইন্দা, তুমি প্রথম কার কাছে খেয়েছিলে? ঠাকুমা বানিয়েছিল নাকি? আর বড়ি দেবো সাইন্দা? তোমার তো বড়ি ভালো লাগে খেতে। না না না, খুব বেশি না, তার মানে এই না যে বড়ির ঝোল বানিয়েছি। এই কটা বড়ি তো লাগবে বলো। এই দেখো, এইগুলোকে আগে একটু ভাজবো, ভাজার পর এইগুলোকে, বড়ি প্রচুর তেল টানে, এত তেল টানে না বড়ি, কি বলবো। আবার বোম্বেতে বড়ি পাওয়াটাও একটা চাপের ব্যাপার। বোম্বেতে বড়ি পাওয়া, আমি অ্যামাজন থেকে বড়ি অর্ডার করি জানেন, বা কলকাতায় গেলে বাবাকে বলি, বাবা একজন ভদ্রমহিলা বড়ি দেয় বাবাকে। বাবা বাজারে এসে, ভদ্রমহিলা একটা বাজারের ভদ্রমহিলা আছে, সেই দেয় আর কি বাবাকে বড়ি, সেই কাছ থেকে বড়ি নিয়ে আসে। তো যাই হোক, বড়িটা আমি একটু খেতেও ভালোবাসি, বেশি করে কিনতে হয়। বাবা যেগুলো দেয় সেগুলো তো আর পুরো থাকে না, তারপর অ্যামাজন থেকে আবার অর্ডার করতে হয়। পোস্ত আবার অ্যামাজন থেকে অর্ডার করলে ওটিপি চাই বলো। আমি দেখেছি আমাদের যে সরকারি অ্যাকোমোডেশন তার ভেতর পাওয়া যায়, তো সেখান থেকে আমি অ্যাকচুয়ালি কিনি। তো সেইখানে বড়িগুলো খুবই ভালো, বড়ির কোয়ালিটিও খুব ভালো, বড়িগুলোও ভালো। তো সেই জন্য আমার অসুবিধা হয় না। মোটামুটি বড়ি ওরা আবার আমাদেরও বেঙ্গলের মতো তো পাওয়া যাবে না, বেঙ্গল এমনি কি আর আমরা এত মিস করি? আমরা স্বামী সায়ন্তন অতটা ঠিক মিস করে না, করে বলবো না করে না, বাইরে থেকে থেকে এত বছর সায়ন্তনের। তো আমি বেঙ্গলকে খুব মিস করি। আমি একদম প্রচণ্ডভাবে বাঙালি হয় না, প্রচণ্ডভাবে বাঙালি। এবার একটু শুকনো লঙ্কা দেবো, আর একটু দেবো, গ্যাসটা একটু আস্তে করি। এবার এর মধ্যে শুকনো লঙ্কা, যেখান তুলছি সেখান ক্যামেরা ঘোরাতে, এই শুকনো লঙ্কা দিলাম, আর কিচ্ছু দেওয়ার নেই। এবার দেবো হচ্ছে আলু আর ডাঁটা, মশলার মধ্যে তোমার সর্ষে বাটা, একটু বাটা সর্ষে, হলুদ আর নুন, আর হলুদ আর নুন। ওটা আমি দেবো যখন আপনাদেরকে আমি দেখাবো। এটা একটু ভাজা হবে, এর মধ্যে এখন আমি একটু হলুদ আর একটু নুন দেবো। নুনটা পরে দেবো, আগে হলুদটা দেবো, খালি ভাজা হওয়ার জন্য। এই হলুদই পড়বে। আর কেউ যদি ঝাল খান তারা ঝাল দিতে পারে, আর একটা টমেটো, ব্যাস। এই হচ্ছে এই রান্নায় পড়বে। দিতে যাচ্ছে, আপনারা দেখতে থাকবেন। যা, আমার ডাঁটা চলে গেল, এই ডাঁটা চলে গিয়ে না, এই যে ব্যাস। এটা একটু এখন ভাজা হোক, তখন আপনাদের সাথে আমি ভাজা হয়ে যাওয়ার পর আসছি। এই যে আমি হলুদটা আর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, নুনটা দিলাম, আর এই 1 চামচে চিনি দিলাম। অল্প দিতে বললে তোমার চিনি তো খাবলা চিনি তো রে রান্না করে। 1 খাবলা কোথায় গো, একটুখানি চিনি তো দিতে হবে, হয়তো স্বাদ হবে কি করে। এই যে চিনি আর দিয়ে দিলাম সর্ষে বাটা, এই বড়িগুলো এবার দিলাম। এবার এটাকে খালি একটু ফোটাতে হবে, ফোটালেই তরকারিটা রেডি। ব্যাস, এবার এগুলো একটু সেদ্ধ হবে, গ্যাসটা আঁচ কমিয়ে
একটু চাপা দিলে রেডি। এটা ভাত দিয়ে খেতে মেনলি খুব ভালো লাগে, কিন্তু এটা রুটি দিয়েও খাওয়া যায়। রুটি দিয়ে একটু স্যালাড দিয়ে খেতেও খুব ভালো লাগে। এবার এটাকে আমি চাপা দিয়ে দিলে এটা রেডি। চাপাটা কোথায় ভাই? ও সরি, এটা ভাই কি আর এত টাকা দাম দিয়ে কিনলাম, কি লাভ হলো? সরি বার করছি। তার থেকে বলতে অর্ধেক দামে এটা কিনে নিলাম, পরে কিনে নিলাম। ঢাক্কান কিনে কি লাভ হলো তাহলে? না এই তো এই ঢাক্কান চাপা দিচ্ছি। এরপর এই যে তরকারিটা এরকম বানানো হয়েছে, এই যে ডাঁটা আলু সর্ষে বাটা, এই হচ্ছে সর্ষে তরকারিটা রেডি হয়ে গেছে। তরকারিটা অসাধারণ খেতে হয়, বাড়িতে বানিয়ে দেখুন। আমি জানি আপনারা অনেকেই হয়তো এই তরকারিটা বানিয়ে বাড়িতে খান বা জানেন বানাতে, তবুও বলছি একবার করে দেখতে পারেন, খুব ভালো খেতে হয়। ভাত দিয়ে খাওয়া যায়, ডাল দিয়েও খাওয়া যায়, ডাল ভাত দিয়ে বেশ ভেঙে ভালো খাওয়া যায়। যাই হোক, আপনারা খেয়ে দেখতে পারেন। এখন যাই। আর এটা বানিয়েছি বাড়িতে অল্প একটু চিকেন ছিল, সেই দিয়ে বানিয়েছি চিলি চিকেন। অল্প একটুই বানিয়েছি, বেশি না। এখন একটু বয়েলটা হয়ে যাক সসটা দিয়ে। তো চলুন আজকে খাবারটা বেড়ে দিয়ে ওদেরকে, এটা হয়ে এসছে। আর একটুখানি সসটা দিয়েছি তো একটু গ্রেভিটা আর একটু মরবে। তো চলুন আজকের মতন এখানেই ব্লগ শেষ করছি। নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। এখন যারা ব্লগটাকে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, নিজের বোন ভেবে একটু সাবস্ক্রাইব করে যাবেন, লাইক আর কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মিলে থাকবেন। নমস্কার, আজকের মতো।